নমস্কার, আমি লক্ষ্মী, ইন্ডিয়ান ব্লগার লক্ষ্মী চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আমার দর্শক বন্ধু প্রত্যেকেই অনেক ভালো আছে শারীরিক এবং মানসিক দিক থেকে। বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে ভালো থাকাটা হচ্ছে সবথেকে বেশি জরুরি। নিজের ভালো থাকাটা এবং তোমার সঙ্গে যে আছে ভালোবাসার মানুষটা তাকে ভালো রাখা, সে যে কেউ হতে পারে। আমার জন্মদিন পালন করতে আমরা চলে এসেছিলাম ঘটকপুকুরের কাছে একটি রিসর্টে, যার নাম বনবিথি। যারা গেছো তারা অনেকভাবেই অনেক রকমভাবে মিক্স এক্সপিরিয়েন্স তাদের শেয়ার করেছো। এর আগে আমি প্রচুর ইউটিউব খুঁজেছি, দেখেছি, স্টাডি করেছি, তারপরে বনবিথি রিসর্টটাতে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। আমরা যে রুমটা নিয়েছিলাম একটু হাই ক্যাটাগরিরই নিয়েছিলাম, লজ্জাবতী রুম এর নাম। যদি তোমরা বদ্ধ জীবন থেকে হাঁপিয়ে ওঠো, যদি তোমরা ধোঁয়া, ধুলো, পলিউশন, হর্নের আওয়াজ এই সব থেকে প্রচণ্ডভাবে বিরক্তিকর হয়ে ওঠো, তাহলে তোমরা কিন্তু অনায়াসে এই ধরনের জায়গাগুলো একদিনের জন্য অন্তত ঘুরে আসতে পারো। রুমটাতে ঢুকেই তোমার একটা অদ্ভুত লাক্সারিয়াস ফিল হবে। ফার্নিচার বলো, ওদের মডার্নের সঙ্গে যে আভিজাত্যের মেলবন্ধনটা করেছে, আধুনিকতার সঙ্গে মডার্নাইজেশনের যে মেলবন্ধনটা অপূর্ব করেছে। আমার ভীষণভাবেই আমার নিজের একটা ইচ্ছে ছিল যে গ্রে, হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনটা এত সুন্দরভাবে রুমটাকে এনহ্যান্স করে, এত পজিটিভ এনার্জি দেয়। বিদেশিদের দেখবে অধিকাংশ রুম এর কালার কম্বিনেশনটা কিন্তু এই ধরনেরই থাকে। দরজাটা বেশ শক্তপোক্ত ছিল। আমরা একদিনের জন্য যাই আর দুদিনের জন্য আমাদের লাগেজ বেশ বেশি পরিমাণেই হয়। এই সিন্দুকটা নিয়ে আমার অপরিসীম ছিল কৌতূহল। সিন্দুকটার ভেতরে ছিল কি? ছিল আসলে একটা উপন্যাস, যেটা দুটো লাইনও আমি পড়ে শেষ করতে পারিনি, কারণ আমার ধৈর্য কুলোয়নি। ফটো তুলবো, ভিডিও করব, খেতে যাব, ঘুরবো, এইসব করেই একটা দিন কোথা দিয়ে ফুরুত করে উড়ে পালিয়ে গেল। তারপরে এই যে দেখছো তোমরা, কাঠের একটা কাবার্ড ছিল, যেটা মোটামুটি স্পেসিয়াস ছিল, খুব বেশি স্পেসিয়াস ছিল না। আর কাবার্ডটা প্লাস্টিকের কতগুলো হ্যাঙ্গার ছিল, আর কাবার্ডে সেরকম কিছু ছিল না। তার পাশেই ছিল একটা টিভি লাগানো, তলায় ছিল একটা মিনি ফ্রিজ, যার মধ্যে ছিল না কিছু। দুটো কাঁচের বোতলে তারা আরও জল প্রোভাইড করেছিল। এখন দেখছি এই কাঁচের বোতলে আরও জল প্রোভাইড প্রায় প্রতিটা হোটেলেই করছে। আগে যেরকম প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দুটো কমপ্লিমেন্টারি দিত, এখন আর সেটা দিচ্ছে না। এরপরে আমার সবথেকে প্রিয় জায়গা যেটা টি কফি কাউন্টার, সেইটা রয়েছে। আর তার সঙ্গে খুব একটা ভালো ওরা টি কফির যে পাউচেসগুলো ছিল সেগুলো দেয়নি। খুবই মানে সেতিয়ে গিয়েছিল, ব্যবহার অযোগ্য ছিল জিনিসগুলো, এবং কাপ প্লেটগুলো যথারীতি আমাকে ধুয়ে ব্যবহার করতে হয়েছিল, কারণ আমি যেখানেই যাই আমার ডেভিডফের কফিটা মোটামুটি গাড়ি করে গেলে সেটা আমার সঙ্গেই যায়। আর এরপরে ওদের ওই দেওয়ালে না বিভিন্ন রকমের র্যাক করা ছিল। আর এই গ্রামোফোনটা নিয়ে আমরা কতই না ভিডিও আর ফটো তুলেছি। ও ততধিক এই গ্রামোফোনটা নিয়ে উৎসাহী ছিল। দেখো এই গ্রামোফোনটা কত সুন্দর, তবে ডেন্ট পড়ে গেছে। গ্রামোফোনটাই দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো দিনের গ্রামোফোন। আমরা চালাবার প্রচণ্ড রকম চেষ্টা করেছিলাম, তবে শেষের দিকে আমরা চালাতেও পেরেছিলাম, তবে আওয়াজ খুব একটা সুমধুর ছিল না, গ্রামোফোনের যেরকম আওয়াজ হয়। দেখো কত রকমভাবেই না আমি চালাবার চেষ্টা করছি। এরপরে ছিল একটা ব্যালকনির রাস্তা। মানে যে ব্যালকনি এরিয়াটা ছিল সেটা এত বেশি ধুলো ছিল, আর তখনও পর্যন্ত তারা কোনোভাবে স্টাফরা ক্লিন করেনি। আমরা বলার অনেকক্ষণ পরে ইভেনচুয়ালি পরের দিন মর্নিংয়ে চেক আউটের দিন যেদিন, সেদিন ওরা মর্নিংটা ক্লিন করেছিল, কারণ আমরা রিকোয়েস্ট করেছিলাম আমরা ওদিকে ভিডিও বানাবো, কারণ ওরা বারবার বলছিল আমরা যতই ক্লিন করি পাতা, ধুলো, হতে পারে মেবি ঝড়, ধুলো, এই সবগুলো পড়ে চলে আসে। আর আমার ছোট ভিডিও রয়েছে, একটা দোলনা রয়েছে যেটা আমার ভীষণভাবে পছন্দ, যদিও ওই দোলনাটা খুব রিক্সি পজিশনে আছে, কারণ স্পেস খুবই কম ব্যালকনিতে। ওই দোলনা হিসাবে স্পেস খুবই কম। খাটটা ভীষণ 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 সুন্দর। এই যে হোয়াইট ফিল্ডসে কাজ করা হয়েছে, এই হোয়াইট ফিল্ডসে কাজগুলো একটা অন্যরকম মাত্রা অ্যাড করে দিচ্ছে। ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনটা আরও সুন্দর লাগছে। ওই যে তোমাদেরকে বললাম হোয়াইট, গ্রে আর এই যে ডার্ক চকলেট বা ব্ল্যাক যাই বলো না কেন, এই ধরনের কম্বিনেশনটা রুমটাকে একটা আলাদা মাত্রা দিচ্ছে।
এরপরে একটা, এটাকে কি বলে আমি জানি না, এই ধরনের আলো যেটা তোমার ইলেকট্রিকের মাধ্যমে কানেক্ট হয়। এই বেডটার ওপরেও আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি, তবে ছবি তোলার সুযোগ হয়নি। দুটো চেয়ার ছিল, খাওয়ার আলাদা করে জায়গা ছিল। আর রুমটা তো এই দাবার যেরকম গুটি হয় না, সেরকম পুরো রুমটা প্যাটার্ন ছিল। আর এই আয়নাটাও ছিল বেশ সুন্দর, আয়নাটা আমার বেশ ভালো লেগেছে। আর রুমটা এটা ডেকোরেশন খুব ভালো করেছিল, তবে চার্জেস মোটামুটি মডারেট চার্জেস নিয়েছে, যেরকম কলকাতাতে চার্জেস নেয় সেরকম চার্জেসই নিয়েছিল। এখানে খাবার একটু রিচের, মানে খুব হালকা বলবো না, একটু রিচের ওপরে ভালো, তবে সময় একটু বেশি লাগে। হাতে সময় নিয়ে তোমরা অর্ডার, মানে যে যাওয়ার সাথে সাথে তোমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিও। আমরা যেরকম বাড়ি থেকে মোটামুটি পরোটাটা নিয়ে গিয়েছিলাম, ওখানে গিয়ে বাকিগুলো অর্ডার দিয়েছিলাম। বাথটাব রয়েছিল, যেহেতু আমরা এটা একটা লাক্সারি রুম নিয়েছিলাম। এছাড়া ওই হেয়ার ড্রায়ার, মিরর, এই সবগুলো ছিল। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। তবে নেক্সট টাইম আমরা অন্য একটা রিসর্টে যাব, আরও ভিডিও রয়েছে, কিন্তু ভিডিওগুলো কবে উদ্ধার হবে জানে না। ততক্ষণ ভালো থেকে